জানোয়ার, চিড়িয়াখানায় তো অনেক ছোট জানোয়ার থাকে, ওরা কি এখন রাস্তায় বেরিয়ে পড়েছে? ওই বাঘ, সিংহ, ভাল্লুকের মতো ওরা কারা? ওরা কি সেই হিংস্র পশুর দল? না না, আমি ভয় পাই না, ওরা যতই তেড়ে আসুক, আমি আমার বাবাকে ডাকবো। আমার বাবা নিজের বন্দুকটা নিয়ে এসে দুম দুম করে গুলি করে দেবে। আয় আয় না, আমি আমার বাবাকে ডাকছি। বাবা, 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 কোথায় তুমি বাবা? আমারটাকে সাড়া দিচ্ছ না কেন? সাড়া দাও বাবা, সাড়া দাও। সোনালি, সোনালি মা, দেখ আমি এসেছি। আমি জানি তো বাবা, আমি ডাকলে তুমি আসবে। তুমি কোথায় ছিলে বাবা? মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি রে মা? তুই যে আমার একমাত্র আদরের ছোট্ট মেয়ে, আমার লক্ষ্মী সোনা মা। জানিস মা, তোর জন্মের আগে আমি ঠাকুরকে কত ডেকেছিলাম, ঠাকুর আমার যেন কন্যা সন্তান হয়। ঠাকুর সেই ডাকে সাড়া দিয়েছিলেন। তোকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। তোর অন্নপ্রাশনের অনুষ্ঠানে কত লোক নিমন্ত্রিত হয়ে এসেছিল। সেই নিমন্ত্রিত অতিথিরা আমায় দুহাত দিয়ে আশীর্বাদ করেছিল তাই না? তাই বুঝি আমার জীবনে এত সুখ, এত শান্তি। কাঁদছিস কেন মা? কাঁদিস না। তোর এক ফোঁটা চোখের জল আমাকে যে বড় কষ্ট দেয় রে মা। আয় আয় দেখি, সেই ছোট্টবেলার মতো আদর করে তোর চোখের জল মুছিয়ে দিই। তবু কেন চোখে শ্রাবণের ধারা? কেন মেঘাচ্ছন্ন আকাশ? দেখ দেখ, তোর সব মেঘ সরিয়ে আমি আকাশ পরিষ্কার করে দেব। বল মা, তুই আমার কাছে কি চাস? তুই যখন যা চেয়েছিস তখন তোকে আমি তাই দিয়েছি। কি বলছিস? আদর করতে হবে? পাগলি মা আমার। বেশ, আয় আয়, তোকে আমি আদর করছি। বাবা, বাবা, তুমি কেন শ্বশুর আমার কাছে থাকো না বাবা? কোথায় চলে গেলে বাবা? বাবা, তুমি আমার উপর রাগ করেছো তাই না? তোমার অমতে আমি বিজয়কে বিয়ে করেছি বলে তুমি কষ্ট পেয়েছো না? কিন্তু বাবা, আমি যে বিজয়কে খুব ভালোবাসি বাবা, তুমি ওকে মেনে নাও বাবা, ওকে মেনে নাও। হ্যাঁ, মানবে না তো? ঠিক আছে, আমিও তোমাদের বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো বিজয়ের কাছে। বিজয়!
কচি খুকি জানো না না কেন তুলে এনেছি? তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। যতক্ষণ না এই রূপ শুধু আমি পান করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। কাছে এসে সুন্দরী, ভাবলি আমি তোকে ধরা দেবো? আমার সামনে থেকে বেরিয়ে বলছি। আমি জয়ন্তপাল, আমাকে কিনা চমকাচ্ছে। তবে আমার চুপচাপ থাকলে একদম ভালো লাগে না। সেই সাপ আমার খুব ভালো লাগে যারা ফনা তুলে গর্জন করে, মানে বিষধর সাপ। তুই না সাপের মতো রাগে ফস ফস করবি, আর আমি সাপুরে তোকে ধরতে যাব, তুই ছবল দিবি, আমার নেশা হয়ে যাবে, আমি মাতাল হয়ে যাব। আই না, আমায় মাতাল করে দে। খবরদার, খবরদার বলছি আমার দিকে এক পা কবি না, নইলে সত্যি সত্যি ছবল দেবো। জলে পুড়ে মরবি আমার এই বিষের ছবলে। কি বিষের ছবল দিবি কাল নাগিনি তুই? আমারও যে বিষ আছে বুঝবি যদি ছুই ছুই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষ খায়। আমি কিন্তু চিৎকার করবো জানো? আমি জানোয়ার, আর জানোয়ার ধরবে তার শিকার। এই আমি ভিলেন জয়ন্ত কুমার, কাছে এসে সুন্দরী কেন দেরি করছো? আর কাছে আয়। কাছে এসো, কাছে আয়। এইবার আমার আপনি সব করছেন? শুয়োরের বাচ্চা, তুই এই সময় এলি কেন? মারুন, আমি কি করে জানবো এই সময় আপনি আইসক্রিম চুষছেন? বাঁচান আমাকে, বাঁচান, এই শয়তানটা আমাকে। আর আইসক্রিম চুষতে পারবি না মারুন, তোমার স্বামী তোমার দাদা বিজয়কে নিয়ে এখানে এলো বলে। পুরো তাড়াতাড়ি কেটে পারো। বিজয় ছাড়া পেলো কি করে? কে যেন ছবি দেখে পুলিশের কাছে প্রমাণ করেছে পার্থবাবুকে খুন করেছেন আপনি। পুলিশ নির্দোষ, মানে বিজয় নির্দোষ হয়ে গেছে। পুলিশ আপনাকে খুঁজছে, তাড়াতাড়ি পালাও। আরে বাবা, তাহলে তার এখানে থাকা চলবে না। আমি আপাতত গা ঢাকা দিই। গুরু 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 আপনার আইসক্রিম। ওরে মগা, তুই তো কিছু করতে পারবি না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ মরণ। কোনো চিন্তা করো বোন, ওই শয়তানটা আর কোনো অত্যাচার করতে পারবে না। পুলিশের চোখে বিজয় নির্দোষ প্রমাণ হয়েছে, পুলিশ বিজয়কে মুক্তি দিয়েছে। দীপঙ্করের দাবি করে কমেছে। ভগবান তুমি আছো, সত্যি আছো। তোর কোনো বিপদ হয়নি তো? তুই ভালো আছিস তো? ঠিক আছিস তো? তুই কি করে জানলি আমি এখানে আছি? ওই লালমোহন বাবু থানা থেকে জামিন দেওয়ার সময় আমাকে বললো ওই জানোয়ারটা তোকে এখানে তুলে নিয়ে এসেছে, তাই আমি তোকে উদ্ধার করতে চলে এলাম। বল কোথায় সেই জানোয়ারটা? তোমরা যাতে আইন নিজেতে তুলে না নাও সেই জন্য জানাবে সবকিছু বলে আমি এখানে ভাগিয়ে দিয়েছি। সত্যি করে বলুন তো, বিজয় যে নির্দোষ প্রমাণ কে করেছে? বৃক্ষ, তোমার নাম কি? ফলেনু পরিচিয়তে ক্রমশ প্রকাশ্য। ওই জানোয়ারটাকে খুন করে এবার আমি সত্যিকারের খুনি হব। ছাড়বো না সরে বাচ্চা। আগে তোর সাথে আছি বিজয়, মরলে একবারের জন্য মরবো, ওকে মেরে মরবো। আমার কথা তোমার শোনো। কোনো কথা শোনার নেই, কিন্তু তার আগে যাবো সোনালীর কাছে। সোনালীর কাছে কি বলবো? সোনালী, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি খুনি নই, আমি তোমার বাবাকে খুন করিনি। চলো না, চলো না, সবকিছু ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে হাতে হাত দিয়ে আমরা নতুন করে জীবন শুরু করি। সোনালী, মরবো না, আমি কিছুতেই মরবো না, আমি বেঁচে থাকবো। মরিতে চাহি নাই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি খুব ভালো আছি, আমার ঘর বাড়ি ছেড়ে ওই পথে আমার জীবন। এই গাছতলা, এই গাছতলাই আমার বসত বাড়ি। কি মজা, কি মজা, আমায় আর কেউ খুঁজে পাবে না। আমি পথহারা ক্লান্ত পথিক। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। না না, আমি কারোর কাছে খাবার চাইতে যাবো না। খাবার চাইলে সবাই পাগলি পাগলি বলে তাড়া করবে, ছুঁড়ে মারবে। না না, আমি চাইবো না, আমি কারোর কাছে খাবার চাইবো না। সোনালী, সোনালী, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাদের দোকান থেকে খাবার চুরি করিনি। এসব তুমি কি বলছো সোনালী? একটা কথা বলবো, দেখো আমাকে মারবে না তো? দেখো আমার খুব খিদে পেয়েছে, আমি তো তোমাদের কাছে খাবার চেয়েছি, চাইবো না, একদম চাইবো না। এ তো পুরো পাগল হয়ে গেছে, কি হবে এখন মিনতি? বৌদি, বৌদি তুমি বাড়ি চলো, দাদা তোমাকে খুঁজছে। দাদা? কে দাদা? যে তোমাকে সিঁদুর পরিয়েছে সেই তোমার স্বামী। স্বামী? কে স্বামী?
মনে করো যাকে তুমি ভালোবাসতে, যার গান শুনে তাকে তুমি ভালোবেসেছিলে। গান, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। হ্যাঁ, তোমার বাবাকে আমার দাদা খুন করেনি। ওই বিজয়, ওই বিজয় আমার বাবাকে খুন করেছে। বিজয় নির্দোষ, খুন করেছে জয়ন্ত পাল। জয়ন্ত পাল? তোমার বাবার কাছে জয়ন্ত পালই খুন করেছে। তাহলে বিজয়, বিজয় কোথায়? বিজয় কোথায় আমি জানি। এসো সোনালি, তোমাকে তোমার বিজয়ের কাছে নিয়ে যাবো। চলে এসো, চলে এসো।